www.gov.bd. Our next bulletin will be at 9 this morning in Bangla. ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 22 ফাল্গুন, 6 রমজান, 7 মার্চ। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। সাদেশের মতো সিলেটও গতকাল পালিত হয়েছে জাতীয় পাট দিবস। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পাট শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনা ও জনগণের কাছে পাট পণ্যকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়। মূলত পাট শিল্পের পুনরুজ্জীবন ও আধুনিকায়নের ধারা বেগবান করা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচারণার লক্ষ্যে পালিত হয় দিবসটি। এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। খামারবাড়ি থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে জেলা কৃষি সম্প্রসারণ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ও ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদুল ইসলাম নজরুল, কৃষি অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। নারী অধিকারের নতুন অঙ্গীকার নিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল সারা দেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর 8 মার্চ দিবসটি পালন করা হয়। 1975 সালের এই দিনে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস পালন করতে শুরু করে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যা উন্নয়ন। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত হবে। নানা কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। সিলেট জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে রয়েছে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভা এবং সেলাই মেশিন বিতরণ। ওই দিন সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের করা হবে র্যালি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আব্দুল গনি ওসমানী এই বছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আরো 8 জন সহ তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ উদ্যোগে বাজার মনিটরিং অব্যাহত করেছে মৌলভীবাজার। গতকাল জেলা শহরের পাইকারি ও খুচরা বাজারে মনিটরিংকালে বিভিন্ন অনিয়মের দায়ে 7টি প্রতিষ্ঠানকে 28,000 টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর মেহেদী হাসান ও জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ মিলু। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সড়ক মহাসড়কে ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সিলেট ঢাকা মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে হাইওয়ে পুলিশ। বিভিন্ন চেকপোস্টে গাড়ি থামিয়ে করা হচ্ছে তল্লাশি। এক্ষেত্রে সন্দেহজনক কিছু পেলে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। সিলেট ঢাকা মহাসড়কে রোজা ও ঈদ উপলক্ষে ডাকাতি প্রতিরোধে শতাধিক বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এই পুলিশ সদস্যরা সিলেট ঢাকা মহাসড়ক সহ সিলেটের বিভিন্ন অঞ্চলের মহাসড়কগুলোতে জননিরাপত্তায় নিয়মিত সদস্যদের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের কাজ করবেন। বিষয়টি নিশ্চিত করেন সিলেট অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলম। হতদরিদ্র মানুষের মধ্যে শীতের কম্বল সহ শিশু ও বয়স্কদের জন্য বিভিন্ন প্রকার পোশাক ও ছোট্ট শিশুদের জন্য গরুর দুধের প্যাকেট বিতরণ করা হয়েছে গতকাল সিলেটের কানাইঘাট উপজেলায়। উপজেলার সদর ইউনিয়ন অন্তর্ভুক্ত নিজ চাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই পণ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 27 বীর ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুজল কুমার কুণ্ড। জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্প 27 বীর ইউনিটের তত্ত্বাবধানে এই উদ্যোগ নেয় সিলেট সেনাবাহিনী। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাহমুদিয়া মাদ্রাসার প্রশাসনিক ও আবাসিক ভবন নির্মাণের প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হয়েছে প্রায় 2 কোটি টাকারও বেশি। ইতিমধ্যে প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী জুলাই মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই প্রকল্পের আওতায় প্রশাসনিক ভবন, আবাসিক ভবন, বাউন্ডারি দেয়াল ও গেট নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রশাসনিক ও দাপ্তরিক কাজ, শিক্ষার্থীদের
আবাসিক সমস্যার সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। বর্ডার গার্ড বাংলাদেশ গত মাসে সিলেটের বিভিন্ন স্থানে 170 কোটি টাকার বেশি মূল্যের চোরাই পণ্য সামগ্রী জব্দ করেছে। দেশের সীমান্ত এলাকা সহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে এই পণ্য সামগ্রী জব্দ করা হয়। চোরাচালানে জড়িত থাকার অভিযোগে 134 জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে 281 জন বাংলাদেশী নাগরিক এবং 13 জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। এছাড়া বাংলাদেশের অনুপ্রবেশের চেষ্টাকালে 931 জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতারের শুরু হবে সন্ধ্যে 6:02 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:50। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:09 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:57। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।